তাদেরকে বলা হলো আপনারা প্রত্যেকেই রুমালের অংশে হাত লাগান। এবার তারা ধরলো, বাইতুল্লাহর কাছে ওটাকে আনা হলো। নবীজি নিজ হাতে ওই পাথরটাকে বাইতুল্লাহে প্রতিস্থাপন করে দিলেন। এই যে দেখুন তীক্ষ্ণ বুদ্ধি, এটার কারণে একটা অতি সম্ভাবনাময় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরব জাতি পুনরায় বেঁচে গেল। এজন্য সমাজের কিছু মানুষ আছে আল্লাহ তাআলা যাদেরকে সমাজ নিয়ন্ত্রণের যোগ্যতা দান করেছে। হয়তো সে টাকা পয়সাওয়ালা হবে না, হয়তো অনেক জ্ঞানী হবে না, কিন্তু এই ধরনের মানুষের যোগ্যতা জ্ঞানের কদর করার দরকার আছে না নাই? দেখা যাবে তাদের পরামর্শের কারণে সমাজ সুন্দর হবে। এরপরে নবীজি কি করতেন? অসহায় দরিদ্র ইয়তিম মিসকিন যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে খোঁজ খবর নিতেন। এটা নবুয়তির আগেই নবীজি করতেন আর নবুয়তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর ফজিলতের কথা নবীজি বর্ণনা করেছেন। ওই যে খাদিজাতুল কুবরা বলেছিলেন, আপনি তো বিধবাদের খোঁজ খবর নেন, দুস্থ অসহায়দেরকে আপনি সাহায্য করেন, আপনি ইয়তিম মিসকিনদের খোঁজ খবর নেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে যারা অভাবী, দরিদ্র, দুস্থ, অভাবগ্রস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাদের পাশে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিধবা মিসকিনদের সাহায্য করে, সে যতক্ষণ সাহায্য করে তাদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ততক্ষণ কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে। তাহলে সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা মানে কি? যে কেমন যেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করা। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরও সামাজিক দায়বদ্ধতা অনেক আছে। সমাজে চলতে গেলে অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার ক্ষমতা আছে, আমার প্রতিবেশী দরিদ্র, তার উপরে আমার স্যাক্রিফাইস করতে হবে, তাকে একটু ছাড় দিতে হবে। আমি যে সমাজে বসবাস করি, আমার আশেপাশের মানুষ আমার সমপরিমাণ নাও হতে পারে, দরিদ্র হতে পারে। সামাজিক অধিকারগুলোর মধ্যে একটি অধিকার হলো প্রতিবেশীর হক। কার হক? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক প্রতিষ্ঠায় অন্যতমভাবে সোচ্চার ছিলেন। প্রতিবেশীর হক প্রতিষ্ঠায় নবীজি অনেক সতর্ক ছিলেন। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের সবচাইতে বড় দুশ্মনী হলো আমার আপনার প্রতিবেশীর সাথে। আমার যদি আত্মীয় স্বজন কোনো পাওয়ারফুল ব্যক্তি থাকে, ক্ষমতাধর থাকে, আমি আমার আত্মীয় স্বজনের ওই ক্ষমতাকে কাজে লাগায়া আমার প্রতিবেশীকে আমি চাপায়া রাখি। আছে না নাই? বলেন তো, আমি আপনি যদি কখনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমার বাড়িতে আগুন লেগে যায়, আমার আত্মীয় স্বজন বড় বড় অফিসার ঢাকার থেকে আসার আগে আমার আপনার সাহায্যে দৌড়িয়ে আসবে আমার আপনার ওই গরিব প্রতিবেশী। এজন্য সমাজের দুস্থ যারা, গরিব যারা, অসহায় যারা, এদের ব্যাপারে নবীজি খেয়াল রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে প্রতিবেশীর হকের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? একজন মুসলিম আর একজন ইহুদি। স্বাভাবিকভাবে মুসলিম তো হক বেশি পাওয়ার কথা, কিন্তু প্রতিবেশীর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলিম যে সে তোমার কাছে বেশি হক পাবে, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে, সে তোমার কাছে বেশি হক পাবে। তার মানে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় বিষয়কে সামনে রেখে অগ্রাধিকার দেন নাই, বরং নৈকট্যকে অগ্রাধিকার দিয়ে
নবীজি জানায়া দিলেন, মুসলিম হোক কিবা অমুসলিম, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। এজন্য প্রতিবেশী যারা আছে, আমরা যদি সুন্দর এক সমাজ গড়তে চাই, তাহলে আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 1 নম্বর, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, প্রতিবেশী যদি কষ্ট দেয় একটু সবর করতে হবে। এখন আমি যদি কষ্ট না দেই, আমারে যদি একটু কষ্ট দেয়, আমি যদি সবর করি, তাহলে 1 নম্বর কষ্ট না দেওয়ার সওয়াব, 2 নম্বর কষ্ট দিছে আমি একটু সবর করলাম, এই সবর করারও সওয়াব প্রতিদান যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আবার দেখুন, অভাবমুক্ত সমাজ গড়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির আগেই গরিব, দুস্থ, অসহায়, মিসকিন তাদেরকে তিনি সহযোগিতা করতেন, দান সাদকা করতেন। ইসলাম গ্রহণের পর ইসলামে বিধান আসলো যাকাতের বিধান। এই যাকাত ছিল সমাজ থেকে, রাষ্ট্র থেকে দারিদ্রতা দূর করার, অভাব দূর করার অন্যতম আর্থিক বিধান। নবুয়াতির আগেই নবীজি অসহায়, বিধবা, দরিদ্র এদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতেন। ওই যারা ছিল দেওয়ার মতো টাকা পয়সাওয়ালা, মন মানসিকতা ভালো, এনারা দিতেন, নবীজি এটা ডিস্ট্রিবিউশন করে দিতেন, তাদের মধ্যে দান সাদকা করতেন। ইসলাম আসার পরে কি হলো? ইসলামের একটা মৌলিক বিধান হয়ে গেল যাকাত, যাতে করে সমাজের মানুষের দরিদ্রতা দূর হয়, রাষ্ট্রের মানুষের দরিদ্রতা দূর হয়। আপনি আপনার সমাজের যারা দরিদ্র আছে, আপনার যদি যাকাত দেওয়ার অ্যাবিলিটি থাকে, আপনি আপনার সমাজের মানুষের এই অর্থনৈতিক দুর্দশা দূর করেন। কিন্তু আমাদের দেশে সামাজিকভাবে যদি আমরা মানুষের দরিদ্রতা দূর করার জন্য বাস্তবেই ইচ্ছুক হতাম, তাহলে যাকাত দেওয়ার নামে আমরা উপহাস করতাম না। একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে অপমান করা হয়। যাকাত নিয়ে মনে হয় প্রথম দিন আলোচনা গেছে, এরপরেও যেহেতু এটা কথায় আসলো, এজন্য বললাম যাকাত আপনি আপনার সমাজের মানুষগুলাকে দেন। সবচেয়ে বেশি হকদার আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশী দেখেন, এরপরে মাদ্রাসাগুলো আছে যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, অনেক অসহায় দরিদ্র মানুষ ও জায়গায় পড়ে। বাংলাদেশে এনজিওরা আসছিল কেন? যুদ্ধ পরবর্তীকালীন সময় এনজিওরা এসেছিল বিধ্বস্ত এক দেশে মানুষের দরিদ্রতা দূর করার জন্য। কিন্তু বাস্তবে দরিদ্রতা দূর করার নামে এসেছে ঠিক, কিন্তু এদেশ থেকে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে চলে গেছে, মানুষকে আরো দরিদ্র বানিয়েছে। এজন্য একটি গবেষণা বলতেছে যে বাংলাদেশে এতিম, অসহায়, অনাথ যারা আছে, এদের সবচাইতে বড় আশ্রয়ের কেন্দ্রগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো, যেখানে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, গরিব অসহায় ছাত্ররা খাচ্ছে, আপনি ওই জায়গায় দেন। এই সব জায়গায় দিলে ফায়দা হবে। আর নইলে একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে আপনি মানুষকে এটার দ্বারা উপহাস করার মতো কর্মকাণ্ড না করাই উচিত, ঠিক কিনা? এরপরে দেখুন সামাজিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছে অভাবী যারা তাদের ব্যাপারে। আমি আপনি পেট পুরে খাবো, ইমানদার আর আমার আপনার প্রতিবেশী অভাবগ্রস্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। সুন্দর সমাজ কিভাবে গড়বেন যদি আমার আপনার প্রতিবেশী অভাবে থাকে? অভাব একটা সময় তার স্বভাব নষ্ট করে দিবে। সে একটা সময় অভাবের কারণে এলাকায় চুরি করা শুরু করে দিবে, ঠিক না? এর কাছে ডাব চুরি করবে, কাঁঠাল চুরি করবে, মাছ চুরি করবে, মুরগি চুরি করবে। অথচ আমরা কি করব? ওরে যদি চোর হিসাবে ধরতে পারি, ওকে নিয়ে বইরা দিব জেলখানায়, পুলিশের কাছে। এবার চোর জেলখানায় ঢুকছে, ওইখানে গিয়া তো সবাই আর আল্লাহর ওলির সোহবত পাবে না, ডাকাতের সোহবতও পাবে। ও চিন্তা করবে আমার তো এখান থেকে বের হওয়ার পরে এটা ছাড়া পথ নাই। এইবার ডাকাতের সোহবতে জেলখানায় গিয়ে ওর প্রমোশন হবে। ছিল চোর, বের হবে ডাকাত হয়ে, এরপরে ডাকাতি শুরু করবে, এরপরে আবার জেলে যাবে। এইবার একটু গ্রেড বাড়ছে, জেলেও একটু গ্রেডওয়ালা লোকদের সাথে থাকবে। এবার দেখবেন জেল থেকে বের হবে সে নেতা হয়ে, এরপরে আবার জেলে ঢুকবে, দেখবেন এরপরের বার বের হয়ে সে এমপি হয়ে গেছে। এজন্যই তো আমাদের দেশে
গুটি কয়েক কিছু রাজনীতিবিদ ব্যতীত অল্প কিছু সম্ভ্রান্ত বংশ থেকে খুব কম, সবাই আপনাদের ইলিয়াস আলীর মতো ছিল না। খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ এরা ওই মুরগি চুরি করতো, কাঁঠাল চুরি করতো, এক সময় লাঠি হিসাবে ব্যবহার হয়েছে, এরে মাইরা দিছে তারে মাইরা দিছে, এক সময় বড় নেতা, লাস্টে সে এমপি হয়ে গেছে। আপনি যদি আমি যদি এই সমস্ত মানুষগুলোকে অঙ্কুরেই বিনাশ না করে দেই, অপরাধ যখন ছোট তখন থেকেই যদি অপরাধের পথ থেকে আমরা যদি তাকে ফিরিয়ে না আনি, তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। এজন্য সামাজিক কিছু কাজও আমাদের আছে। এক এলাকায় যদি একজন চোর থাকে, ওই এক চোর এলাকার শান্তি বিনষ্ট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখন আমরা তো ওর জেলখানায় দিয়ে দিব, ও তো বের হবে ডাকাত হয়ে, এরপরে নেতা হয়ে, এরপরে এমপি হয়ে যাবে। এখন ওরে থামানোর দরকার। ও কেন করে ফাইন্ড আউট করতে হবে, আগে বাইর করতে হবে এ কাজ সে কেন করতেছে। অধিকাংশ মানুষ অন্যায়ে জড়ায়, খোঁজ নিয়ে দেখা যাবে এর মূল কারণ হলো তার অভাব। এটা থেকে সে খারাপ পথে চলে গেল। অভাব কিভাবে দূর করা যায় তার? এখন যদি সমাজের 100 মানুষ চিন্তা করে যে এই লোকটা অপরাধে জড়ালো, এর একটা আয়ের ব্যবস্থা করা দরকার, প্রথম তার চারিত্রিক পরিশুদ্ধতা দরকার, এরপরে একটা আয়ের ব্যবস্থা করা দরকার। 1000 টাকা করে যদি 100 মানুষ উঠায় 1 লক্ষ টাকা হবে। অনেক মানুষ যাকাত দিতে পারবে, অনেককে এমনিতেই দিবে। এবার আপনারা ওরে ধরেন, ধরে বুঝান যে তোমার সমস্যা কি, অভাবের কারণে এগুলা করি। এক কাম করো, তুমি চলে যাও 3 চিল্লায়, সুন্দর মতো একজনের সাথে পাঠাইয়া দিলেন 3 চিল্লায়, বলে দিবেন এই 3 চিল্লা তুমি থাকবা 4 মাস, তোমার পরিবারের সব খরচ আমরা বহন করব। ওর খরচ মনে করেন 10,000 টাকা, ওর পরিবারের খরচ গেল আরও ধরেন 20,000 টাকা, থাকলো 70,000। ও 4 মাস যখন ভালো মানুষের সোহবতে থাকবে, ওর চারিত্রিক পরিবর্তন হবে, আত্মশুদ্ধি হবে, এপাশ দিয়ে তার পরিবারের খরচটাও চললো। আসার পর মাদ্রাসার মোহতামিম সাহেবকে নিয়ে, এলাকার গণ্যমান্য লোকদেরকে নিয়ে ওকে একটা ইজি বাইক কিনে দেন, দোয়া করে ছেড়ে দেন যে দেখো আর এই অপরাধের মধ্যে জড়ায়ও না। তাহলে কি হবে? এই যে একটা মানুষ, সমাজে একটা মানুষ খারাপ যদি হয়, ওই সমাজের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আপনাদের আমাদের একটা পলিসির কারণে একটা মানুষের আয়ের ব্যবস্থা হলো, অভাব দূর হলো, তার চরিত্র ঠিক থাকলো, সামাজিক শান্তি আসলো, সাথে সাথে খেদমতে খালক, এই যে সামাজিক যে খেদমত, এটা সৃষ্টির যেই খেদমত, এটা বড় এক ইবাদত। কেন? কিয়ামতের দিন হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমারে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে আল্লাহ আপনার তো এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা বলবে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে যদি খাবার দিতা আমি সেটা পেয়ে যাইতাম, তৃষ্ণার্ত ছিল, তাকে যদি তুমি পানি পান করাইতা আমি সেটা পেয়ে যাইতাম, অসুস্থ ছিল, যদি তুমি তার সেবা শুশ্রূষা করতা আমি সেটা পেয়ে যাইতাম। তার মানে দেখুন, খেদমতে খালক, এই যে সামাজিক কল্যাণকর যেই কাজগুলো মানুষের জন্য করা হয়, এই কাজগুলো ছোটোখাটো কাজ নয়, বরং এই কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। আলোচনা আর আমার করার সুযোগ নেই, 11:30টায় আমার ট্রেন। তা মূল কথা হলো সমাজ কিভাবে সংস্কার হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সমাজের মানুষ কিভাবে তার জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, সম্মানের নিরাপত্তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জন্য অপর মুমিনের সম্মান বিনষ্ট করা কেন নবীজি হারাম করে দিয়েছেন। আপনি আর একজন মুমিনকে কষ্ট দিবেন, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি একজন মুমিনকে গালি দিবেন, এটা ফাসিকি, হত্যা করা কুফরি। এই ইসলামী দিক নির্দেশনার আলোকে যতক্ষণ না আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, যতক্ষণ না আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, দুনিয়ার অনেক পদ্ধতি, রীতি নীতি, তন্ত্র মন্ত্র আমার আপনার সামনে আসবে যাবে, কিন্তু পরিপূর্ণ শান্তি কখনো প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য আমাদের এই ধরনের সংগঠনগুলো, খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থা, এনাদের মাধ্যমেই সমাজ পরিবর্তনের মেহনত শুরু হোক, এনাদের মাধ্যমেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের দেখিয়ে গিয়েছেন, এগুলো এনাদের মাধ্যমে শুরু হোক। সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপত্তার চাদরে বেষ্টিত থাক। আমার আপনার সমাজে অভাবের কারণে কারোর স্বভাব যেন নষ্ট না হয়। আমার আপনার সমাজে অভাবের কারণে কেউ যেন পাপের পথে পা না বাড়ায়। আমি আপনি যদি এমন সমাজ চাই, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সমাজ পরিবর্তনের পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে কি হবে না? হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কারক ছিলেন। নবুয়তির পরে হয়েছেন এমনটা নয়, বরং নবুয়তির আগ থেকেই নবীজির মধ্যে সমাজ পরিবর্তনের চিন্তাধারা নবীজির মাধ্যমে ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের প্রত্যেকটা দিকের আদর্শ হিসাবে নবীজিকে গ্রহণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এমন ব্যাপকতর, বলে মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমাধানটা নবীজির জীবন থেকে পাওয়া যায় না। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে কেমন চরিত্র দিয়েছেন, ওই চরিত্রের সত্যায়ন করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর নবীজি তার আদর্শ চরিত্রের ব্যাপারে নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আমরা নবীজির আদর্শের আলোকে সুসজ্জিত করতে পারি, তাহলেই শান্তি নামক যেই মহান নেয়ামত, এটা পাওয়া সম্ভব। তা না হলে শান্তি নামক মহান নেয়ামত কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে, নবীজির আদর্শের বাহিরে গিয়ে পাওয়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শিত হয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে শান্তি অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি